आजानुलम्बितभुजो लम्बितो भुजो कनकावदतो आवततो संकीर्तनैको पीतरो पीतरो कमलाय ताक्षो ताक्षो विशम्भरो द्विज द्विजपरो द्विजपरो योगधर्मपालो पालो वन्दे जगत प्रिय करो प्रिय करो करुणा अवतारो अवतारो हे तप्त कंचन गौरांगी गौरांगी राधे वृंदावनेश्वरी वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी सुतां देवी नमामि हरिप्रिये हरिप्रिये तं नमामि हरे प्रिये हरिप्रिये तं नमामि हरिप्रिये हरिप्रिये हे कृष्ण कृष्ण करुणा सिंधो करुणा सिंधो दीनबन्धो जगत्पते जगत्पते गोपेश गोपिका कान्तो गोपिका कान्तो राधा कान्तो नमः
শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ গুরবে ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ নিতাই পদ পঙ্কজ যুগলম ভজ নিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগল গৌর পদ পঙ্কজ যুগল যুগে যুগে হরি করুণা বিতরে যুগে যুগে হরি করুণা বিতরে আহা করুণা 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 বিততে করুণা যুগে যুগে হরি করুণা বিতরি আহা যুগে যুগে হরে করুণা বিতরে যুগে যুগে হরি করুণা বিতরি কলি যুগ আহা কলি যুগ কালে মশা কলি যুগ কলমশ নাশানা ভজ গৌর পদ পঙ্কজ যুগলন ভজ গৌর পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগল ভজনিতাই পদ পঙ্কজ যুগল নিতাই পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ
যুগল হয়ে যুগ অবতার আসলে বারে পার হয়ে যুগ অবতার আসিলে বারে বার সচি আমাদের যতই তো পাঠে হয়ে যুগ অবতার তুমি আসিলে হে বারে বার আহা প্রচারিতে হরিনাম বিলাইনে অবিরাম প্রচারিতে হরিনাম বিলাইলে একবার জীবে করুণা করো করুণা করো করুণা করো হে জীবে করুণা করো করুণা নিধান ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজনিতাই পদ পঙ্কজ যুগলম ভজনিতাই পদ পঙ্কজ যুগলম ভজ নিতাই পদ পঙ্কজ নিতাই পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ নিতাই পদ পঙ্কজ যুগলম ভজ নিতাই পদ পঙ্কজ যুগলম ভজ নিতাই পদ পঙ্কজ গৌর পদ পঙ্কজ যুগলম। যারা যারা গুরু নাম নিয়েছেন আমি চাইব একবার
প্রেমানন্দে বাহু তুলে হরিবোল বলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এত লোক ঠাকুরের নাম নিয়েছেন, এত লোক ভগবানের নাম করেন, আমি সত্যি ধন্য যে আপনাদের মতো ভক্তের চরণে আসতে পেরেছি। জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান, তাই সর্বজীবে আমার গৌর গোবিন্দ আছেন জেনে উপস্থিত সমস্ত ভক্তের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। ভগবানের নাম যেমনই হোক, একটু বলে নি দাঁড়া। মহাপ্রভু যখন হরিনাম করলেন, একটু আসতে বাবা, কোনো ক্যাশিও ছিল না, কোনো তানপুরা ছিল না, কোনো হারমোনিয়াম ছিল না। আমরা যারা যারা এত লোক যদি হরিনাম করে থাকি, তাহলে সকলেই নিয়ম জানি যে শ্রীখোল আর শ্রীকরতাল এই দুটো কিন্তু মাস্ট 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 লাগবেই। তখনকার দিনে যারা হরিনাম করেছেন সবার গলায় কিন্তু সুর ছিল না। এমন কোনো কথা নেই হরিনাম করতে গেলে হরিনামের জন্য গলার সুর লাগবে। এখনো যদি গৌরীয় মঠটট কিংবা ইস্কনে যান, তাহলে দেখবেন সবার গলায় যে সুর আছে এমন কোনো কথা নাই। যে যেমনভাবে পারে, ভগবানকে ডাকতে আবার সুর লাগে নাকি? তার মধ্যে কিছু কিছু লোকের গলার সুর আমরা পেয়ে যাই, তখন আমাদের কীর্তনটা আরও বেশি মধুর থেকে মধুরতম হয়। আমি চেষ্টা করব আজকে আমাদের নির্বাচিত লীলা শ্রী শ্রী কলহান্তরিতমান। দাদারা আধুনিক পালা শুনবেন বলেছিলেন। আমি আজকে প্রায় ৩৫ বছর কীর্তন গাইছি। আপনাদের এই অলিতে গলিতে এমন জায়গা নেই যেখানে আমি যাইনি। এখন হয়তো বুড়ো হয়েছি, কম আসে লোকে, কিন্তু একটা সময় ছিল যখন আপনারা অঙ্গাঙ্গিক একেবারে সন্ধে হলেই কৃষ্ণ নামে মত্ত থাকতাম। আসুন সকলে মিলে বলি, এই হরিনাম করো সার, হরি জি নাম করো হরি নাম করো সার, হরি হরি নাম করো সার।
আজকে যে বছরে একবার আপনারা, এটা একটু রিভাব দেওয়া যায় না না গো, হচ্ছে আরেকটু দাও না, এইটা একটু দাও না গো ভলিউম। এই যে বছরে একবার সবাই মিলে আনন্দ করেন, দাঁড়া, এর মূল কারণ হলো নিমাই। আপনার বাবা মা আপনার কাছে সত্যি, এবার তার বাবা মা তার কাছে সত্যি, পরের জনের কাছে তেমনি শ্রীমদ্ গীতা আমাদের কাছে সত্যি। বংশ পরম্পরায় যদি যাই, কোথাও আমরা পাই না যে কৃষ্ণের সুন্দর দেখতে ছিল টিকলো নাক, পটল চেরা চোখ, কোনো গ্রন্থে নাই। যদি প্রশ্ন করেন তাহলে যে আমরা মূর্তিগুলো তুলে ধরি, সেগুলো কি তাহলে মিথ্যা? বলছেন না। আমরা সর্বদাই, শ্রীমদ্ ভাগবত বলছেন, মানুষ সুন্দর দেখতে ভালোবাসে, কোথাও চায় না ভগবানের নাকটা বেঁকা হোক, কানটা একদিকে ছোট একদিকে বড় হোক, চোখটা একটা ছোট একটা বড় হোক, সব জায়গাতে চাই আমরা সুন্দর। ভাগবতীয় কথা। তাই এত জিনিস থাকতে আমরা ভগবানকে ফুল দিয়ে পূজা করি। আমরা যদি খুব ভুল না করে থাকি, তাহলে কৃষ্ণ নামটা, হরে কৃষ্ণ নামটা শিখলাম কোথা থেকে? না নদিয়ার সেই নবদ্বীপ ধাম, শচীনন্দন জগন্নাথ মিশ্র তনয় শচী মায়ের আলালের ঘরের দুলাল নিমাইয়ের থেকে। তিনি কিন্তু শ্রীখোলটা দুম দুম করেই বাজিয়েছিলেন। হরে কলো নাস্তেব 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 গতি রন্নথা গতি রমনাথা। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এসেছেন যখন পৃথিবীতে, দাঁড়া, একদিন না একদিন তো যেতে হবে আপনাকে, আমাকেও। কেউ থাকতে পারবো না যদি মনে করি আহারে কত কষ্ট করে বাড়িটা করলাম, কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম, আহারে কি সুন্দর সংসার, এ ছেড়ে যাব। না 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 না, পলাইবার পথ নাই, জম আছে পিছে। একদিন না একদিন সময় আসবে আপনাকে নিতে। এসো, হরে নাম বিনা হরে নাম বিনা এই কলির জীবে ওরে গতি রাম শ্যাম যদু মধু এত নাম থাকতে যখন শ্মশানে যাব, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে যাবে। কেন? অন্য কোনো নাম নিলেও তো হয়, এখন তো কলির জীব। চেষ্টা করে দেখুন না, অন্য কোনো নাম নিলে যদি ভালো থাকেন। এ নামের সুধা ওরে যে পা করে পা এ নামে
এটা কোনো শান্তা দাসের অ্যাড নয়, কিন্তু আপনারা যে হরিনামের আসরটা পেতেছেন তার অ্যাড। এই মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। এ নামে, এ নামের সুধা যেবা কটে বলছেন এমনই আকর্ষণ, ক্ষুধা তৃষ্ণাতা হয় অবসান। ওরে এ নামের সুধা যেবা কটে পান, ওর ক্ষুধা তৃষ্ণাতা হয় অবসান। এটা কোনো জাদুকরের ম্যাজিক নয়। বলছেন কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ নামের, কৃষ্ণ শব্দটার মধ্যে মহিমা। কৃষ্ণ প্রেমের অমৃত ধারা, ওগো কৃষ্ণ প্রেমে অমৃত ধারা, ও যে নয়নে বহে অবি অবিরা এই নয়নে বহে বহে অবিরা। অবিরা। এখানে যারা যারা মা হয়েছেন, 10 মাস 10 দিন সন্তান পেটে ধরেছেন, তারাও সত্যি করে বুক চেপে বলুন তো, এই ঋণ কোনোদিনও পরিশোধ হবে? ছেলে যদি দিতে চায় টাকা, যে মা তুমি এতদিন ধরে কষ্ট করেছো, এই নাও টাকা, তোমার যত প্রসব যন্ত্রণা সব আমাকে দিয়ে দাও, আমি শোধ করে দিলাম, হবে? শ্রীমদ্ গীতার কথা আনতেই হয়, বিশ্বাস করুন আর না করুন। হরিনামে শ্রীখোল বাজনায় কানে লাগছে, এটা দয়া করে করবেন না। যত শ্রীখোল বাজবে আপনার মনের, আপনার দেহের যত পাপ আছে সব দূরীভূত হয়ে যাবে। তাই জন্যই তুই হরিনামের আসর। সারা বছর আমরা কত মিথ্যে কথা বলি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম দে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম দে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে, যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, কৃষ্ণ নাম এই হরি নাম। কৃষ্ণ নাম
রে, যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আজকে যেমন ভগবান আমাদের এই হরিনামের আসরে বসিয়েছেন, আপনাদের সঙ্গে দিয়েছেন, কিন্তু কলিযুগ, একে তো অস্বীকার করতে পারবেন না। ছেলে ক্রমশ ক্রমশ আপনাকে মা ডাকবে না। কলিজীবের নিয়ম হলো মাকে ডাকবে মম, বাবাকে ডাকবে ড্যাড। শ্রীমদ্ ভাগবতীয় কথা, মাকে যখন মম ডাকি মায়ের নাকি প্রচন্ড আনন্দ হয়। কি না, ছেলেকে ইংলিশ মিডিয়াম, উপনিষদ কি বললেন এগুলো তো অস্বীকার করতে পারবেন না। এই গায়ের জামাটা যেমন অস্বীকার করতে পারবেন না, খুলে নিলেই আপনি ল্যাংটো, তেমনি এই উপনিষদ ভাগবত এদেরকে আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আপনি এই পৃথিবীর মাঝে এসেছেন, এই ভাগবতকে স্বীকার করতে আপনি বাধ্য। আজ করবেন না, চুলগুলো যেই পাকবে আস্তে আস্তে, এত এত লোহা যখন চিবিয়ে খেয়েছেন এখন আর খেতে পারেন না, তখন আপনাকে মনে করিয়ে দেবে এই কৃষ্ণ নামের কথা। গম্ভীরায় বসে বসে প্রভু আমার আজকে দুটি নয়ন অশ্রুজল শ্রীপাদ অদ্বৈতাচার্য গদাধর, শ্রীপাদ নিত্যানন্দ সকলে চরণ জড়িয়ে ধরেছেন, বলছেন প্রভু আপনি কাঁদবেন না, কাঁদলে যে জগতের অকল্যাণ হবে। গৌর হরি কেঁদে কেঁদে বলছেন, কেন কাঁদছি জানো? ছেলে মেয়েগুলোকে ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলে মেয়েরা আমার কথা শুনলই না, আমাকে কোনো গুরুত্বই দিল না। এখন যেদিন এসেছে, আমি সবার কথা বলছি না, বেশিরভাগই দেখি মা বাবার গুরুত্ব সংসারে সবচেয়ে কমেছে। ওরে মানো ওরে মানবে আহা মোদি মোদি ওরে ভাব নিধি আমার শ্রী গৌর হরি ওরে মানো ও গো মানবী
কীর্তন থেকে এখন এই তালগুলো হারিয়ে যাচ্ছে। দেখুন, আগামী দিন এমন আসবে যেদিন এগুলো ছিল বলে প্রমাণ থাকবে না। আমাদের ঘরে বুড়ো বুড়ি হলে যেমন আমরা মনে করি এই ঘাটের মরাটা মরে গেলে ভালো হয়, কিন্তু এই থেকেই আমাদের জন্ম। ও হে আমার গোরার ভাবতো ও কিছো মানবী
মানবীর আপনি ঠাকুর ঘরে গেছেন, ঠাকুর ঘরে গিয়ে দেখছেন আপনার দেবতার চোখে জল। আহা, যাকে নিয়ে আপনি সারাদিন থাকেন, সংসার করেন, আবার ঠাকুরের সেবা না দিলে ভালো লাগে না। আপনারা অনেকেই আছেন এমন ভক্ত, আমি জানি। সারাদিনে একবার ভগবানের কাছে না গেলে ভালো লাগে না। তাই গিয়ে যখন বসেন, তখন যদি দেখেন ভগবানের চোখে জল। অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কাঁদছেন কেন? বলছে, কেন কাঁদছি জানো? আমি কলির জীবগুলোকে, আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু কলির জীব আমাকে বিশ্বাসই করল না। ওরে মানবিরহ জরে প্রভু ভেলো প্রভু ভেলো। দেখা যাচ্ছে কি আজি ওরা নয়নে নয়নে বহে তপতহি লো নয়নে নয়নে বহে তপত সংসারে বাবা মা যখন কাঁদে, দাঁড়াও, ছেলেটা দিনের পর দিন বয়ে যাচ্ছে, লেখাপড়া করে না, একটা ভালো চাকরি বাকরি জোগাড় করে না, মেয়েটার ভালো বিয়ে দিতে পারছি না, দুটি নয়নে অশ্রু জল। যারা বাপ মা, যারা পৃথিবীতে প্রাণীটাকে এনেছে, ভাব বুঝতে নাদি গো গোড়ার ভাব বুঝতে নাদি গো ওরে ভাবে নিধি গোড়ার ভাব বুঝতে নাদি গো ভাব নিধি গোড়ারি ভাব বুঝতে নাদি গো ওরে ভাবে নিধি গোড়ার ভাব গোড়া দয়া করে না বোঝালে ভাব নিধি গোড়ারি ভাব দয়া করে না বোঝালে ভাব ভাই গৌর হরি হরি ভাব নিধি ও দয়া করে না বোঝালে ভাব নিধি গোড়ার ভাব দয়া করে না বোঝালে ভাব নিধি গোড়ার ভাব দয়া করে না বোঝালে ভাব নিধি গোড়ার ভাব বুঝতে নাদি গো ওরা নয়নে বয়ে তপত হিল। দাঁড়াও, এই সব চিন্তা আসে কখন জানেন? আমি আমার কথা বলি, বয়সটা যেই 40 হয়, দেহটা যখন তরুণ থাকে, তখন আমাদের মনে হয় না ছাত্র কি হবে ভগবানের নাম করে। এ কথা শ্রীমদ্ ভাগবত বললেন, ছেলেটাকে বাবা প্রতিদিন শিক্ষা দেয়, বাবা মিথ্যে কথা বলিস না, বড় খারাপ জিনিস। বাবা মিথ্যে কথা বলতে নেই, বড় খারাপ জিনিস, ভাগবতীয় কথা। আর ছেলে দেখে বাবা সকাল হলেই মিথ্যে কথা বলে। দুটি নয়নে অশ্রুজল বলছেন, জানো এই যে এরা হরি বলে না, দোষটা কার জানো? আমাকে যে এরা বিশ্বাস করে না। গৌর হরি দুটি দেহ একটি তনু, আহা রাধা কৃষ্ণ এক দেহে, আহা মরি মরি
লীলা করেন নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। আহা রাধা কৃষ্ণ এক দেহে, আহা মজি মজি, লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। পথে পথে ফেরে প্রভু হাসে যার কাঁদে কবু, পথে পথে ফেরে প্রভু হাসে যার কাঁদে কবু। ভকতরি নয়ে কোঠে হৃদয়ে ওঠে ভকতরি নয়ে ওঠে প্রেমের লহরী। লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। অগো রাধা কৃষ্ণ এক দেহে, আহা মজি মজি, লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। প্রভু শোনে আহা সবে হরি হরি বলে। প্রভু সবে আহা সবে হরি হরি বলে। হরি নামেরও মদিরা প্রিয়ে নামেরও মদিরা পিরে, ঢলো ঢলো চলে। হরি নামেরও মদিরা পিরে, ঢল ঢল চলে। জ্বালা যেন হলো মালা হরি নাম সুধা ঢালা। জ্বালা যেন হলো ওগো হরি নাম সুধা ঢালা। নব প্রেম বৃন্দাবনে নবপ্রেম বৃন্দাবনে নবপ্রেম বৃন্দাবনে লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। আহা রাধা কৃষ্ণ এক দেহে, আহা মজি মজি, লীলা করে নদিয়ায় আমার গৌর হরি, আমার গৌর হরি। পদকার বলছেন সবে হরি হরি বলে গো। হরি হরি বলে গো, হরি হরি বলে গো, উলুধ্বনি হরি হরি বলে গো, বলে গো, হরি হরি বলে। দাঁড়াও দাঁড়াও, এই উলুধ্বনিটা দিতে বলে কেন জানেন? জানেন হয়তো অনেকে, না জানেন না? কীর্তনিয়ারা এসে এসে যে বলে উলুধ্বনি উলুধ্বনি কেন বলে? ভাগবত বলছেন যে কীর্তনিয়ারা সম্প্রদায় নিয়ে কীর্তন করবেন, আর যার দর্শক তারা তো
এদের সেবা দেবে। যারা যারা রাধা গোবিন্দ আছেন আপনাদের প্রতিষ্ঠিত দেবতা, তাদের তো সেবা দেবেন। কীর্তন শ্রবণকালে আপনারা কি দিয়ে সেবা দেবেন? উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। এই যা দিলেন এইটাই যাবে সেদিন সঙ্গে। সবে হরি হরি বলে গো, সবে হরি হরি বলে গো, হরি হরি বলে গো, হরি হরি বলে গো, নামের মদিরা পীরে হরি হরি বলে গো, হরি নামের এমনি মদিরা পানে পাপ হয় এতটা। আমরা বলি না মদ খাস না, সুরাপান করিস না, তাতে কি হয়? ভাগবত বলছেন শরীর তো খারাপ হয়ই, আর একেবারে মাথা পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়। হরি নামের মদিরা পীরে হরি নামের মদিরা পীরে ঢলো ঢলো চলে, হরি নামের মদিরা পীরে ঢলো ঢলো চলে, হরি হরি বলে গো, সবাই বলো হরি হরি বলে, হাত তুলে হরি নামের মদিরা পীরে সবে হরি হরি বলে গো, হরি নামের মদিরা এমন হয় নয় আর হবার নয়। হরি নাম হরি 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 আর হবার নয় রে, নামের মদিরা পীরে হয় নাই আর হবার নয় রে, নামের মদিরা পীরে হরি হরি বলে গো, লীলা করেন নদিয়ায় আমার গৌর হরি লীলা করেন নদিয়ায়, আমার গৌর হরি আহা রাধা কৃষ্ণ এক দেহে আহা মোদি মোদি লীলা করেন নদিয়ায় আমার গৌর হরি আমার গৌর হরি আমার গৌর। হরি। সবাই এক বাক্যে নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। চলুন নিতাই গৌর প্রমানন্দে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
ভগবান যখন কাঁদছেন দুটি নয়নে অশ্রু জল। আহা, শ্রীপাদ অদ্বৈত আচার্যকে ডেকে বললেন, শ্রীপাদ কেন কাঁদছি জানো? ওরে কাঁদিয়া কমিয়ে দিও না বাবু, এইটা হয়ে পুনঃ এইটা ভালো, খুব ভালো। আমার ধিক মদ বুদ্ধি কাঁদিয়া হয়ে পুনঃ আমার ধিক মদ আমি অভিমানে হারাইলাম কানু গুণনিধি। আমি আমার কানুগুণ জানো শ্রীপাদ, আমি সবাইকে শিক্ষা দিয়েছিলাম কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না। গৌরহরিকে সেই সময় সবাই কি বলতো জানেন? যে দেখতে সুন্দর, ঘরে একটা সুন্দরী বউ, বিধবা মা, দুবেলা দুমুঠো অন্ন জোটাতে পারে না, তাই দরজায় দরজায় কীর্তন করে। গোরা এইভাবে উঠা দিল কলির যত নরনারী। গোরা এইভাবে ওঠা দিল। কলি যত নরনারী। দাঁড়াও মন্টু, দাঁড়াও। পদকার লিখলেন, এইভাবে উদ্ধার করলেন। কেন লিখলেন? আমরা যারা বাবা মা হয়েছি, ছেলেটা যদি চোর হয় তাও আমার, ছেলেটা যদি ভালো ডাক্তার হয় তাও আমার, ছেলেটা যদি এমনি সাধারণ হয় তাও আমার, মেয়েটা যদি আমার মতো একেবারে গৃহকোণ আগলে বসে থাকে তাও আমার। উদ্ধারের ভার কিন্তু আমার। আহার দেবেন তিনি, রেমন জীব দিয়েছেন যিনি। আমরা মনে মনে ভাবি আজকে খাই কালকে কি খাবো ঠিক নেই, প্রত্যেকেই ভাবি, আমিও ভাবি। মুসলমান কবি, বিখ্যাত কবি লিখলেন, তোরে সৃষ্টি করি তোরই কাছে আছেন তিনি ঋণী। সারা জীবনে চেষ্টা করি ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, ও তোর ভাবনার ভার তার কাছে দিয়ে দেখ, কি দান দেবেন তিনি। গোরা এইভাবে ওঠা দিল। কলি যত নরনারী। কিন্তু আশ্চর্য, আপনারা ভক্ত মানুষ, আপনাদের কাছে বলতে আমি বাধ্য বাধ্য বাধ্য। দাঁড়া, এই যে যাদের পদ দিয়ে আমরা কীর্তনিয়ারা করে খাচ্ছি, যে সমস্ত হরিবাসর প্রত্যেক বছর চাঁদা উঠছে, আবার পরের বছর ভালো করে হরিনাম করার চেষ্টা, এই টাকা পয়সাগুলো উঠছে যাদের দিয়ে। আমার সৌভাগ্য হয়েছে তাদের কয়েকজনের বাড়িতে গিয়ে গান করার।
বললে বিশ্বাস করবেন না, তাদের অবস্থা এত নিতান্ত গরিব, তারা একবেলা পায় আরেক বেলা পায় না। আমাদের তো ভগবান মাথার উপরে ছাদটুকু দিয়েছেন, একবেলা যদি কিছু পাই আরেক বেলাও পাবো এই আশা আছে। কিন্তু সত্যি করে বলি যে এদের বাড়িতে গিয়ে গান করার সুযোগ আমার হয়েছে। এদের বাড়ির অবস্থা